Assalamu alaikum, my dear beloved audience. This is me, your Saiful Islam Amir Hamza. Today I will show you some funny post and I will review this. আমি আপনাদের কিছু ফানি পোস্ট এবং তার রিভিউ নিয়ে চলে আসছি। তো ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি নূর নবী নামক একটা ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়েছে। শুনলাম তোমরা নাকি গণিতে খুব কাঁচা, আসো আজ আমি তোমাদের গণিত শেখাবো। Let's go. দেখেন তিনি পোস্টগুলো করছে খুবই ক্রিয়েটিভভাবে। 20 প্লাস শ্বাস, বিশ্বাস, মানে অঙ্কে 20 লেখছে, তারপরে লেখছে শ্বাস, বিশ্বাস। খো প্লাস অঙ্কের 20, খবিশ। রা প্লাস অঙ্কের 20, রাবিশ। আ প্লাস অঙ্কের 4, আচার। অঙ্কের 14 প্লাস গোষ্ঠী, 14 গোষ্ঠী। বাহ, হোয়াট এ ক্রিয়েটিভিটি ম্যান। তো সুন্দর ক্রিয়েটিভিটি আমরা আসলে ফেসবুক না ইউজ করলে জানতাম না। উনি আবার বলছে আজ এ পর্যন্ত থাক, সামনে আরও নিয়ে আস ভাই, সামনে আরও নিয়ে আসেন, আরও ভালো ভালো আনন্দ পাই আপনার কাছ থেকে। খুবই সুন্দর। তারপর দেখতে পাচ্ছি একটা মোটিভেশনাল পোস্ট। কচু পাতা দেখেছেন নিশ্চয়ই, উপরটা সবুজ আর ভেতরটা চুলকানিতে ভরা। ঠিক তেমনি কিছু মানুষ আছে, দেখতে মানুষের মতন কিন্তু ভিতরটা আবর্জনায় ভরা। ঠিক এরকম মানুষ কিন্তু অহরহ দেখতে পাই, আমার জীবন অনেক আসছে ভাই। থ্যাংক ইউ পোস্টটা করার জন্য, খুবই থ্যাংক ইউ। পোস্টটা আসলে খুবই কম রিভিউ, এই পোস্টটার আরও ভালো রিভিউ হইলে খুবই আনন্দিত হইতাম। এই পোস্টটা একটু দেখেন। বেশি হাসলে কানতে হয়, এটাই বাস্তব। ভাই, ভাষা প্রকাশ করার যে কত মিডিয়া, এটা না দেখলে বুঝতাম না। ইউএনমি নামক একটা গ্রুপ থেকে একটা পোস্ট করা হয়েছে। আইসিটি এর পূর্ণরূপ তারা আবিষ্কার করছে। আই মানে আমি, সি মানে চাই, টি মানে তোমাকে। আই মেন্ট আমি, সি মেন্ট চাই, টি মেন্ট তোমাকে। আমি চাই তোমাকে, এটার পূর্ণরূপ হচ্ছে, আইসিটির পূর্ণরূপ হচ্ছে আমি চাই তোমাকে। নিচে আর একজন একদম অ্যাকচুয়াল যে মিনিংটা সেটা দিয়ে দিছে। পরের পোস্টটা দেখেন। গাইস, গ্রুপে পিকনিক করব, আমি মুরগি নিয়ে আসছি, তোমরা কিছু দাও বন্ধুরা। মুরগির অবস্থা দেখেন ভাই, ওরে বাপ রে বাপ, এতে মনে হয় কত কেজি গোস্ত হবে আপনার ধারণা? 7 তো হবে। পরেরটা দেখেন। এর আম্মু নাকি বলছে, তানভীর আহমেদ, তার আম্মু বলছে যে তরকারি পছন্দ না হলে নিজে রান্না করে খাও। ঠিক আছে, হ্যাঁ আম্মু বলছে। এখন তানভীর আহমেদ সে আবার বলছে যে তাহলে রেজাল্ট পছন্দ না হলে নিজে গিয়ে পরীক্ষা দাও। মানে তার আম্মু হচ্ছে তাকে রেজাল্টের জন্য সবসময় গালাগালি করে, সেই জন্য এই পোস্টটা সে করছে। বাহ, হোয়াট এ ক্রিয়েটিভিটি ব্রো। দেশ তো স্বাধীনতা পেল, ব্লক লিস্টে যাদের বাইন্দা রাখছেন তাদের স্বাধীনতা দিবেন না। ফেসবুক খুলে যে কি বিপদে পড়ছি ভাই, বিনোদনও পাইছি। একজন কমেন্ট করছে, জীবনে গাঁজা খেয়ে যতটা ফিল করি নাই তার চেয়ে বেশি ফিল করি এসব পোস্ট দেখে, তাই গাঞ্জা খাওয়া বাদ দিয়ে দিছি, এখন নিয়মিত পোস্ট দেখি। বাপ রে বাপ, সুন্দর ফিল, আসলে ফিল পাওয়ার মতোই পোস্ট। একজন ছেলে মেয়ের সাথে কম্পারিজন করছে। প্লাজো একটা 180 টাকা আর লুঙ্গি একটা 600 টাকা, আগে লেভেলে আসো আফা। বাপ রে বাপ, কি কম্পারিজন। কম্পারিজমের কোনো ওয়ে খুঁজে পাইল না। অনেক কিছু নিয়ে কম্পারিজম হতে দেখছি, এই জিনিসটা নিয়ে কম্পারিজম হতে দেখাটা বাকি ছিল। আপনার পছন্দের ডায়লগ কি? আমার পছন্দের ডায়লগ হলো মুরব্বি মুরব্বি। ঠিক আছে। আর একজন কমেন্টে ওবায়দুল কাদের কাকার ডায়লগ দিয়ে দিছে, এরা কারা, কোথা থেকে এলো এরা। আরেকজন পোস্ট করছে, আচ্ছা ব্যাংকে যদি আমরা একটা জিএফ রাখি, 2 বছর পর সুদে আসলে আমার কয়টা জিএফ দেবে? ব্যাংক হলো সুদ তৈরির কারখানা, উনি ভাবছে যে ওনার জিএফ রাখে উনি সুদে আসলে অনেকগুলা জিএফ বানাবে। নিচে আরেকজন সুন্দর করে কমেন্ট করে দিছে, একটাই দিবে, সাথে বাচ্চা 2টার সাথে দিবে। বুঝছেন তো ব্যাপারটা? দর্শক আপনারা বুঝে নেবেন এগুলা, আপনারা তো আমার থেকে বেশি লেজেন্ড, তো লেজেন্ডদের আসলে হিন্টস দিয়ে দিলাম। আয়ন মাহমুদ তিনি লেখছে, ইনবক্সে মনের ভাব প্রকাশ করার কেউ নাই, তাই পোস্ট করে মনের ভাব প্রকাশ করি। পোস্ট করে সে ইনবক্সে মেসেজ পায় নাই বিদায় পোস্ট করছে। ঠিক আছে। কতদিন হলো বিছানায় মুতি না। তো একজন আবার নিচে সুন্দর করে হিন্দিতে কমেন্ট করে দিছে, ইয়ার বাসপান কা ইয়াদ দিলাদি। আর একজন লেখছে, ফেসবুকে যাদের ব্যক্তিগত মানুষ নাই তাদের উচিত ফেসবুক থেকে পদত্যাগ করা, আমি পদত্যাগ করলাম। বাপ রে বাপ, কি যে উপদেশ দেওয়ার ভাই জায়গা পাইলো না। মানে মনের মতো মানুষ না থাকলে ফেসবুক থেকে লিভ নিতে হবে, এটাই তো। বাপ রে বাপ, উপদেশ দেওয়ার মতো আর জায়গা থাকলো না। ঠিক আছে, উপদেশ কচু খেতে দিয়ে দেন, অর্থাৎ মনের মতো মানুষ নাই বিদায় তার ফেসবুক থেকে পদত্যাগ করা উচিত, এটা একটা উপদেশ। এটা হচ্ছে কচু ক্ষেতের উপদেশ। ঠিক আছে, অর্থাৎ কচু খেতে গিয়ে এই উপদেশটা মানায়। আচ্ছা, বুকের বাম পাশে এসি সহ একটা ফ্ল্যাট খালি আছে, একজন বিশ্বস্ত ভাড়াটিয়া চাই। বুকের বাম পাশে যেখানে হার্ট থাকে সেইখানে এসি সহ একটা জায়গা আছে, হ্যাঁ, সেই ফ্ল্যাটে জায়গা খালি আছে, সেখানে কাউকে সে ইনভাইট করছে।
কারো দরকার হইলে ভাই আইসেন, ঠিক আছে? আইডিটা দেখে রাখেন, তসলিমা আক্তার লিমা। আচ্ছা, একজন বলছে তর্ক করার চেয়ে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মারা শ্রেয়। মানে কারোর সাথে তর্ক করলে বুঝছেন, গালটাল সামলে বাপরে বাপ ঠাস ঠাস করে চর খাবেন। তার একজন কমেন্টে সুন্দর করে লিখে দিছে যে থাপ্পড় খাওয়ার অনেক শখ আপনার। আরেকজন লাগছে আসেন ভাই চা খেতে খেতে 2টা থাপ্পড় দেই। আরেকজন লাগছে আসেন আপনারে থাপ্পড় দেই। তো যাই হোক, এখন যেটা হচ্ছে, যারা শিক্ষক, যেমন আমি একজন শিক্ষক, আমি যদি কোনো স্টুডেন্টকে সুন্দর করে বোঝাতে যাই, স্টুডেন্ট তো বর্তমান বুঝেনি তো কী লেভেলের তেদর, তো তারা তো তর্ক করে। তো আমিও যদি তাদের সাথে তর্ক করা শুরু করি, স্টুডেন্টকে আমাকে থাপ্পড় দেবে নাকি? ইউটিউব থেকে পোস্ট করলাম, আর একজন লেখছে যে বিদম্যাট থেকে রিপ্লাই দিলাম। ইউটিউব থেকে পোস্ট করা যায় তো ভাই, মাথায় কোন গ্যাস্ট্রিক নিয়ে করেন? ইউটিউব থেকে কিন্তু পোস্ট করা যায়, আপনার চোখ নাই তাই দেখেন। সো মাই ডিয়ার অডিয়েন্স, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি, হ্যাভ আ নাইস ডে, আই উইল ক্যাচ ইউ লেটার, ওকে?